হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, পুনরায় সেই কাজ না করা। এর নাম হলো তওবা। এর নাম কি? দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গেছি, দুদিনে আবার সব ভুলে গেছি। মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরামের এক অংশ, সেই মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করে আজকের এই জুমা পূর্বক আলোচনা শুরু করতে যাচ্ছি। যে মহান তাবারাকা ওয়া তাআলা একটি সপ্তাহ পরে আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা এবং তার পূর্বে দিক নির্দেশনামূলক কিছু কথা আলোচনা শ্রবণ করার মতো পরিবেশ করে দিয়েছেন। সে মহান রবের প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, যুগ যুগ ধরে এই পৃথিবীতে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চলে আসছে।
এটি থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই পৃথিবী সূর্য আলো বাতাস দিবে। এ পথে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, অকাতরে মহান রবের সন্তুষ্টির আশায় জীবন বিলিয়ে দিয়েছেন, মহান তাবারক ওয়া তাআলা তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনটাকে কোরআনের রাস্তায় আল্লাহ কবুল করেন, আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় ভাই সব, আমরা গত মাঝখানে এক জুমা আলোচনা করছি মেরাজের 14 দফার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। তার আগের জুমা আমরা আলোচনা করছিলাম যে আমরা একটু দেখব যে আল্লাহ কাকে, কোন ব্যক্তিদেরকে তিনি ভালোবাসেন। সেই ভালোবাসার ব্যক্তিদের প্রথম আমরা আলোচনা করেছিলাম যারা আল্লাহর পথে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জেহাদ এবং সংগ্রাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকেই ভালোবাসেন। এই মর্মে আমরা একটা আলোচনা অলরেডি করে ফেলেছি। আজকে আলোচনা হবে মহান রব্বুল আলামিন তওবাকারীদের ভালোবাসেন। কি কারীদের ভালোবাসেন? তওবাকারী, অর্থাৎ যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে কিছু দিক নির্দেশনামূলক আমি আলোচনা আপনাদের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করব, যেখান থেকে আপনারা ইনশাআল্লাহ আলোচনা শুনে আপনারা বাস্তব জীবনে আমল করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টি হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, পুনরায় সেই কাজ না করা। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা করা। এখন এই তওবা আমরা সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে তওবার কি গুরুত্ব, এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তুলে ধরার জন্য চেষ্টা করব এবং তওবার প্রকারভেদ অল্প একটু সময়ের মধ্যে আমরা এখন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দিক আমাদেরকে। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তওবার গুরুত্ব, অর্থাৎ তওবা করতে হবে এই মর্মে কোরআন শরীফের বিভিন্ন আয়াত নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরবর্তীতে তওবা কত প্রকার ও কি কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের তিনি ভালোবাসেন, এটি হলো আজকের টপিকস। এর সপক্ষে আমরা যে দলিল উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা আল বাকারা। এটা আওয়াজ দিয়ে বলেন তো, সূরার নাম কি? সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই বিষয়ে তিনি তার মেসেজ পৌঁছাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকেই ভালোবাসেন যারা তওবা করে। তওবা অর্থ একটু আগে বলেছি ফিরে আসা, প্রত্যাবর্তন করা, পুনরায় সেই কাজ না করা। এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার মধ্য দিয়ে একটি কথা সুস্পষ্ট প্রমাণিত হলো, মানুষ অপরাধ করবে এটাই স্বাভাবিক, যদি না করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবার এই আয়াত দিতেন না। মানুষ অপরাধ করবে, আমরা অনেক সময় এসে আবেগে এসে হুজুরকে এসে মৌলানা সাহেবকে এসে পীর সাহেবের দরবারে যায় বলি, বাবা আমার জন্য দোয়া করবেন।
আমি এই গুনাহ করেছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আপনি একটু দোয়া করেন। আর এটা বলার তো দরকার ছিল না। বরং তুমি অপরাধ করেছ, সেই অপরাধী তুমি হয়ে যদি মহান রব্বুল আলামিনকে সেজদা করো, আর সেজদায় অবনত হয়ে যদি মহান রবকে বলো আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবাকারীকে ভালোবাসেন। অবশ্যই যাকে তিনি ভালোবাসেন তিনি তাকে অবশ্যই তার রহমতের কোলেও তুলে নেবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং অপরাধ করার পরে এ কথা বলার কোনো অবকাশ নাই যে বোধ হয় আল্লাহ আমাকে মাফ আর করবেনই না। এই হীনমন্যতায় ভোগার কোনো কি যৌক্তিকতা নাই, কারণ নাই। আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন, এটা তার ওয়াদা, এটা তার অঙ্গীকার, এটা তার বৈশিষ্ট্য। তিনি তওবাকারীকে ক্ষমা করে দিবেন। এরপরে শেষের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি তার পবিত্র বান্দাদেরকেও তিনি ভালোবাসেন, পবিত্রতা অর্জন যারা করে। এবার পবিত্রতা অর্জনের বিভিন্ন ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার দিকে আমরা যাব না। সর্বোপরি আমাদের খেয়াল রাখতে হবে আলোচনাগুলো হচ্ছে জুমার আলোচনায়, সুতরাং এখানে বিস্তারিত ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই। শুধু এতটুকু গল্প মুসলমানেরা, এই আয়াত থেকে আমরা যতটুকু পেয়েছি মহান রব্বুল আলামিন তিনি তওবাকারীকে ভালোবাসেন। সুতরাং অপরাধ করেছি, গুনাহ করেছি, তাই বলে যে আল্লাহর কাছে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, হজ করা যাবে না, যাকাত দেওয়া যাবে না, দান করা যাবে না, এমনটি নয়। এই জন্য কবি বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যিনি অপরাধ করেছেন তিনি হয়তো বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। ওই পাপকে ঘৃণা করো, পাপী হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাও পেয়ে যেতে পারেন। ঘৃণার চোখে দেখার কিছুই নেই। একজন অপরাধী, তার অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা তিনি সবাইকে করতে বলেছেন। পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে তওবা করার জন্য পরামর্শ দিয়েছেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর। এটা আওয়াজ দিয়ে বলেন তো, সূরার নাম কি? ভালো করে বলতে হবে, সূরার নাম কি? সূরা আন-নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কত সুন্দর কথা আল্লাহ এখানে বললেন, অতুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আহ্বান করেছেন, হে মুমিনরা তোমরা আমার পথে ইস্তেগফার করো, তওবা করো, ফিরে আসো। নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, কি হয়েছে? আবার শুরু করো। জোহর পড়ো নাই, আসর দিয়ে আরম্ভ করো। আসর পড়ো নাই, মাগরিব দিয়ে শুরু করো। মাগরিবও হারিয়ে ফেলেছো, এশা দিয়ে শুরু করো। এশার নামাজও পড়ো নাই, ফজর দিয়ে আরম্ভ করো। তাও তুমি নামাজ ছেড়ে দিও না। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। তিনি মাফ করে দিবেন। কেন তিনি মাফ করবেন না? কেন এবার তিনি বান্দাকে ক্ষমা করবেন না? তিনি তো বান্দাকে ভুলের উপাদান দিয়ে তৈরি করেছেন। এই জন্য তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বান্দা যখনই তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? তওবাকে রিসিভ করবেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের যে দ্বিতীয় নাম্বার আয়াত যেটা আমরা পড়ছি, এই আয়াতের ব্যাখ্যায় আমরা একটু চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে তিনি বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। হে পৃথিবীর মুমিনরা তোমরা শোনো, তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদেরকে ডেকে বললেন, তোমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো।
ওই যে বললাম তওবা অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি বলেন, ভালো করে বলেন। তওবা অর্থ ফিরে আসা। আর একটু ব্যাখ্যা মাঝখানে করে দেই। তওবাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? গরুর দুধ তার স্তন থেকে দহন করার পরে যে দুধ স্তন থেকে বেরিয়ে আসলো, ওই দুধ যদি সিরিঞ্জের ভিতরে ঢুকায়া দিয়া যদি আবার স্তনে ঢুকাতে যান, বলেন তো দেখি এক ফোঁটা দুধ ভিতরে ঢুকবে নাকি? আবার বোঝেন না, আরেকবার বলি। গাভীর স্তন থেকে দুধ দোহানো হলো, সেই দুধটা আবার সিরিঞ্জের ভিতরে ভরে সুই দিয়ে ভিতরে ঢুকানো হলো। এত জোরে চাপ দেওয়া হলো, এক ফোঁটা দুধ তার ভিতরে ঢুকবে নাকি? ঢুকবে না। যদি কেউ গরুর লালন পালন করে থাকেন, বাড়িতে যদি কারো গরু থাকে, তাহলে বুঝতে পারবেন যেভাবে হোক সেটা বেরিয়ে আসবে, ভিতরে ঢুকবে না। আল্লাহ পাকের নবী বলেছেন, মানুষ যদি কোনো অপরাধ থেকে ক্ষমা চায়, ওই অপরাধ দ্বিতীয়বার করা তার জন্য এরকম কঠিন হবে, আর দ্বিতীয়বার করতে পারবে না। এই জন্য মুসলমানেরা সারাদিন তসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, বিকেলে যা আবার অপরাধে জড়ায় পড়লাম। এর নাম তওবা নয়, বরং তওবা হলো ফিরে আসা। আবার পুনরায় সেই কাজ যেন আমার দ্বারা না হয়, আপনার দ্বারা না হয়, এটাই হলো তওবার মূল বৈশিষ্ট্য। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে কি করো? প্রত্যাবর্তন করো, ফিরে আসো। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এই মর্মেই তো তিনি এই কথা বললেন। এরপরে বললেন, শুধু ফিরে আসাই না, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! আশা করা যাচ্ছে তোমরা কি হতে পারবা? সফল হতে পারবা। আমার বন্ধুগণ, তাহলে সফলতা যদি পেতে চান, আলোচনার পয়েন্ট কিন্তু এখানে আরেকটা বৃদ্ধি করা যায়। সফলতা পেতে হলে কি করা উচিত? তাহলে সফলতা পেতে হলে উত্তর আসবে, সফলতার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার বা তওবা করা উচিত। যেহেতু লাআল্লাকুম তুফলিহুন, তিনি বলেছেন, বান্দা আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, কেননা তিনি সব বিষয়ে অবগত। আমি কোন অপরাধ করি, কি অপরাধ করি, কি করছি না করছি, পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আমার মতো এত পাপী এই জগতে নাই, ওগো দয়াময় খোদা, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই। তার কাছে ক্ষমা চাও, তিনি জানেন সব মানুষের অন্তরের খবর। আজকের আয়াতের 3 নম্বর, আজকের আলোচনার 3 নম্বর আয়াত, সূরা ইসরা, বনী ইসরাঈলের যে আয়াতটি নিয়ে আমরা কথা বলবো, এটি 17 নম্বর সূরা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কত নম্বর সূরা? এই 17 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত পড়ছেন, যা আমি কয়েকদিন আগে আপনাদের সামনে বলেছিলাম, কিন্তু এটা তওবা সংক্রান্ত আয়াত বলে আমি আপনাদের কাছে আবার আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমার রব তোমাদের অন্তরে যা আছে সব তিনি ভালো জানেন। কে জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে যা আছে সবই জানেন তিনি। গোপন করার কিছু নাই। কেউ তুমি মানুষকে ভাগে দিতে পারো, ধোঁকা দিতে পারো, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। তোমার কথা উৎপত্তি স্থল থেকে, কথাটা ডেলিভারি হওয়া তো দূরের কথা, উৎপত্তি স্থল থেকে সেটা প্রকাশের ভঙ্গিমায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অনুধাবন করতে পারেন।
ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর।